আপনি কি কখনো এমন মন্দির দেখেছেন যেখানে একটি বিশাল স্তম্ভ মাটিকে স্পর্শই করে না? না কোনো জাদু, না কোনো ভুতুড়ে গল্প, এটা বাস্তব। ভারতের অন্ধ্রপ্রদেশে আছে এমন একটি মন্দির যেখানে আজও মানুষ অবাক হয়ে প্রশ্ন করে, এটা কিভাবে সম্ভব? আজকের ভিডিওতে জানব লেপাক্ষী মন্দিরের ঝুলন্ত স্তম্ভের রহস্য। লেপাক্ষী মন্দির অবস্থিত অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার একটি ছোট শহরে। লেপাক্ষী দেখতে শান্ত একটি জায়গা, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে একটি অদ্ভুত রহস্য। এই মন্দিরটি তৈরি হয়েছিল বিজয়নগর সাম্রাজ্যের সময়ে, আজ থেকে প্রায় ৫০০ বছরেরও বেশি আগে। এই মন্দির উৎসর্গ করা হয়েছে ভগবান শিবকে। মন্দিরের স্থাপত্য দ্রাবিড় শৈলীতে তৈরি। ভিতরে ঢুকলেই দেখা যায় অসংখ্য স্তম্ভ, বিশাল হলঘর আর চোখ ধাঁধানো খোদাই। কিন্তু সবচেয়ে বিখ্যাত বিষয় হল একটি স্তম্ভ, যেটা মাটিতে স্পর্শ করে না। এখন আসি সেই রহস্যে। মন্দিরের ভিতরে একটি স্তম্ভ আছে, যার নিচে ফাঁকা জায়গা। অনেক পর্যটক কাগজ বা কাপড় স্তম্ভের নিচ দিয়ে সহজেই বের করে দেয়, মানে স্তম্ভটি যেন শূন্যের উপর দাঁড়িয়ে আছে। এটা দেখে মনে হয় কোনো অদৃশ্য শক্তি স্তম্ভটিকে ধরে রেখেছে। এটা কি প্রাচীন বিজ্ঞান নাকি নিছক স্থাপত্য কৌশল? Wow, that is truly amazing engineering. অনেক মানুষ এই স্তম্ভের নিচে চাদর, কাগজ কিংবা স্কার্ফ ঢুকিয়ে পরীক্ষা করে দেখে, আর সত্যি সেটা স্তম্ভের নিচ দিয়ে চলে যায়। এই দৃশ্য মানুষের মনে রহস্যের আগুন জ্বালিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হল, একটা বিশাল পাথরের স্তম্ভ কিভাবে ঝুলে থাকতে পারে? Ancient Indian architects utilized this technique to support the immense weight of the structure, relying on the precise distribution across these monolithic pillars. বিশেষজ্ঞদের মতে এই রহস্যের পেছনে আছে একটি অসাধারণ ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা। মন্দিরের ছাদ এবং বিমের ওজন সমানভাবে ভাগ হয়ে যায় অন্যান্য স্তম্ভের ওপর। ফলে একটি স্তম্ভের নিচের অংশ অল্প ওপরে উঠেও স্থির থাকে। এটা যেন একটি বিশাল ভারসাম্যের খেলা। অর্থাৎ এই স্তম্ভ ঝুলে নেই কোনো জাদুতে, বরং ঝুলে আছে স্থাপত্যবিজ্ঞানের নিখুঁত Good কৌশল। heavens, look here, Lieutenant. The cartouche confirms it. Then the tomb must be nearby, sir. কথিত আছে ব্রিটিশ আমলে কিছু অফিসার এই রহস্য পরীক্ষা করতে গিয়ে স্তম্ভটি নড়ানোর চেষ্টা করে। ফলে স্তম্ভের সামান্য অংশ বিকৃত হয়ে যায়। আজও অনেকে বলে সেই কারণে স্তম্ভটি পুরোপুরি আগের মতো নেই। তবুও এটি আজও দাঁড়িয়ে আছে একটি জীবন্ত রহস্য হয়ে। লেপাক্ষী মন্দির শুধু ঝুলন্ত স্তম্ভের জন্য নয়, এটি বিখ্যাত আরও অনেক কারণে। এখানে আছে ভারতের অন্যতম বড় নন্দী ষাঁড়ের মূর্তি, এবং মন্দিরের ছাদে আঁকা আছে অসাধারণ প্রাচীন চিত্রকলা। রং, রেখা এবং গল্প বলার ভঙ্গি সবই অবাক করে। এটা যেন একটি জীবন্ত আর্ট Do গ্যালারি। not despair, O great soul. You fought valiantly. You have achieved the highest state, and your sacrifice will be honored. লোককথা অনুযায়ী লেপাক্ষী নামটি এসেছে রামায়ণ থেকে। কথিত আছে জটায়ু যখন আহত হয়েছিল তখন রাম তাকে বলেছিলেন লে পাক্ষী, অর্থাৎ ও পাখি। সেখান থেকেই নাকি এই জায়গার নাম লেপাক্ষী। ইতিহাস আর লোককথা এই মন্দিরকে করেছে আরও রহস্যময়। লেপাক্ষী মন্দির আমাদের শেখায় প্রাচীন ভারত শুধু ধর্মে নয়, বিজ্ঞান এবং স্থাপত্যেও ছিল অসাধারণ। আজও এই ঝুলন্ত স্তম্ভ মানুষকে ভাবায়, এটা কি শুধুই স্থাপত্য কৌশল, নাকি এর পেছনে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া কোনো প্রযুক্তি?